নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আইটিআই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে 23টি জেলা থেকেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা কি করে এখানটায় অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে। এবং এখানটা ওয়েবসাইট কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে এখানটায় সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু এখানটায় রিক্রুট করানো হবে। এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এবং এখানটায় আপনারা নোটিফিকেশান নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন, এখানটায় অন স্ক্রিন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন। এবং এখানটায় সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে অলরেডি কিন্তু এখানটায় আবেদন স্টার্ট হয়ে গেছে 27/6/2022 তারিখ থেকে। এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 26/7/2022 তারিখ পর্যন্ত। তো এখানটায় অলরেডি এখানটায় আবেদন স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে এখানটায় অ্যাপ্রেন্টিসশিপ পদে ট্রেনিং করানো হবে। দেখুন লিখে দেওয়া রয়েছে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, পেইন্টার, ওয়েল্ডার, পাশা। তো এই কয়েকটি বিষয়ের উপরে কিন্তু আপনাদের এখানটায় ট্রেনিং করানো হবে, যেখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় আইটিআই ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখানটায় ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এখানটায় শূন্যপদের সংখ্যা রয়েছে 276টি। এবং এখানটায় আপনারা যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আইটিআই ডিগ্রিদের জন্য কিন্তু এখানটায় আলাদাভাবে শূন্যপদ লিখে দেওয়া রয়েছে 600টি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে যে আপনারা এখানটায় আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে সেই বিষয়ে কিন্তু এখানটায় অবশ্যই লিখে দেওয়া রয়েছে। আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেবো। এখানটায় সবার প্রথমেই দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কী লাগবে। তো সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে বয়সসীমা। বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 26/7/2022 এই তারিখ অনুযায়ী। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন। এবং এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন আপনাদের কী লাগবে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আপনারা যারা আইটিআই ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু এখানটায় কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে যে আপনারা যদি এখানটায় ক্লাস 10 পাস করে থাকেন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকেন, সঙ্গে 50% নাম্বার যদি থেকে থাকে এবং সঙ্গে আইটিআই ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ট্রেনিংটি করতে পারবেন। এবং আপনারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এখানটায় লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন সঙ্গে 50% নাম্বার যদি থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এখানটায় যে আপনাদের ট্রেনিং করানো হবে, ট্রেনিং কিন্তু করানো হবে 2 বছর এবং 1 বছরের মধ্যে, সেগুলো এখানটায় লিখে দেওয়া রয়েছে পোস্ট ওয়াইজ এখানটায় কিন্তু ট্রেনিং করানো হবে 2 বছর 1 বছরের। এবং এখানটায় আপনারা যারা আইটিআই ডিগ্রি কমপ্লিট করে এখানটায় আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানটায় ট্রেনিং পিরিয়ড থাকবে কিন্তু 1 বছরের। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনারা যখন এখানটায় ট্রেনিং করবেন তখন আপনাদের কীরকম স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক মাসে আপনারা কী ধরনের বেতন পেয়ে যাবেন সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। যে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে আবেদন করে থাকেন তাহলে আপনাদের এখানটায় 6,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। এবং আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন যারা উচ্চ মাধ্যমিক পাস করে এখানটায় আবেদন করবেন তাদের জন্য এখানটায় 7,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। এবং আপনারা যারা আইটিআই ডিগ্রি কমপ্লিট করে তারপরে আপনারা এখানটায় আবেদন করবেন তাদেরকেও কিন্তু এখানটায় 7,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে কী করে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করতে হবে সরাসরি এই অনলাইনে এসে, অর্থাৎ এই যে এখানে অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে এসে সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে 27/6/2022 তারিখ থেকে। এবং এখানটায় আপনারা আবেদন করতে পারবেন
29/7/2022 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু আরও বিস্তারিত তথ্য এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় কিন্তু আবেদন ফিসের ব্যাপারেও লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন যে এখানটায় SC ST PWBD এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে না, এবং এখানটায় জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য কিন্তু এখানে 100 টাকা আবেদন ফিস লাগবে, সেই বিষয়ে এখানটা লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় মোড অফ এঙ্গেজমেন্ট কী রয়েছে, অর্থাৎ কী করে আপনাদের এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানটায় লিখে দেওয়া রয়েছে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাদের প্রার্থী বাছাই করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন, এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারেন, এবং অবশ্যই আবেদন করার আগে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু ভালো করে পড়ে এবং বুঝে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।